এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি নেতৃত্ব পৌঁছেছে বারাসত মেডিকেলে, যেখানে চন্দ্রনাথের ময়নাতদন্ত হতে চলেছে। সেখানে পৌঁছে গেছে শুভেন্দু অধিকারী এবং তারপর তিনি ঠিক কী বক্তব্য রাখেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। বারাসত মেডিকেলে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন, আপনারা ছবি দেখছেন। রাজ্য বিজেপি নেতৃত্ব পৌঁছেছে। সুদীপ্তর সঙ্গে আরো একবার কথা বলবো। সুদীপ্ত, যেমনটা জানাচ্ছিলেন, একদমই ঠিক। আমরা একটু আগে দেখলাম শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, তার পরবর্তীতেই কিন্তু এখন শুভেন্দু অধিকারী, জ্যোতির্ময় সিং মাহাতো, রাহুল সিনহা প্রত্যেকেই এখানে এসেছেন। তারা রাজ্য নেতৃত্ব এবং এখানকার জেলা যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই এসেছেন। গতকাল রাতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বা যে হত্যালীলা এখানে ঘটেছে, তারপরে কিন্তু তিনি এখানে এসেছেন। তিনি পরিষ্কার বলছেন যে এখানকার যারা পরিবারের লোকজন রয়েছেন এবং এখানকার যারা নেতৃত্ব তাদের সাথে কথা বলবেন, কথাবার্তা বলে তাদের থেকে আরও যে যে ডিটেলস রয়েছে। কারণ জানা যাচ্ছিল যে লোকাল দুষ্কৃতীদের যে একটা যোগ রয়েছে, লোকাল দুষ্কৃতীরা রয়েছে এবং পুলিশের থেকেও বারংবার তারা রিপোর্ট চেয়েছেন যে কী কারণে এই ঘটনাটা ঘটলো এবং কেন এরকম প্রি প্ল্যান, বলতে গেলে প্রি প্ল্যান যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে তিনি পূর্ণ তদন্ত চাইছেন। আমরা আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি কৌস্তভ রয়েছে। কৌস্তবের সঙ্গে কথা বলবো। কৌস্তব, চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত করবে বারাসত মেডিকেলের 3 সদস্যের টিম এবং সেই মতোই পৌঁছে গেছে। আমরা জানি যে একটু আগেই দেহ পৌঁছেছে সেখানে এবং টিমের যারা রয়েছেন তারা পৌঁছেছেন। এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং তার মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এক্ষুনি এসে পৌঁছালেন। কারণ শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক, গতকাল তাকে যেভাবে আমরা দেখেছি যে মধ্যমগ্রামে তাকে শ্যুট আউট করা হয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, এবং তারপরেই কিন্তু এখানে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী এসেছেন এবং একই সঙ্গে কিন্তু বিজেপির যে অন্যান্য নেতারা, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে কিন্তু অন্যান্য যে সমস্ত নেতারা, রাহুল সিনহা তারাও এসেছেন এবং শুভেন্দু অধিকারী আসতেই কিন্তু বিজেপির যে অন্যান্য নেতারা তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং একই সঙ্গে কিন্তু চন্দ্রনাথ রথ তার পরিবারের লোকজনও এসেছেন এখানে, কারণ ময়নাতদন্ত পরিবারের লোকের উপস্থিতিতেই হবে। এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী যেখানে পোস্টমর্টেম হবে তিনি তার ভেতরটায় প্রবেশ করলেন এবং একই সঙ্গে বিজেপির অনেক নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু এখানটায় এসেছেন। নিঃসন্দেহে এক হাড়হিম করা ঘটনা, কারণ সবেমাত্র রাজ্যে পালাবদল এসেছে এবং তারপরেই এরকম একটি ঘটনা যা রাজ্য রাজনীতিতে তোলপাড় করে দেওয়ার মতো ঘটনা। এবং গতকাল এই ঘটনার পর কিন্তু বলা যেতে পারে যে সমস্ত জায়গা থেকে কিন্তু শুভেন্দু অধিকারীর দিক থেকে কিন্তু নিরাপত্তা অনেকটাই আঁটোসাঁটো করা হয়েছে এবং শুভেন্দু অধিকারীর যে টিম রয়েছে, যে কোর টিম রয়েছে, সেই কোর টিমে যে বাকি যে সদস্যরা রয়েছে সেই সদস্যদেরও কিন্তু নিরাপত্তা অনেকটা বাড়ানো হয়েছে।